ইয়াতলুনা আল কিতাব আল্লাহর কিতাব। নবী দুনিয়া থেকে বিদায় চলে গিয়েছেন, কিন্তু রাসূল বলে দিয়েছেন, এ দুনিয়ার উম্মত উম্মতিরা, আমি যাচ্ছি, কিন্তু দুনিয়ার বুকে তিনটা জিনিস রেখে যাচ্ছি, যে তিনটা দিকে নজর করলেই সব হবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আমানু। ইমানদারকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা। লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফিল না রাখে, তোমাদেরকে যেন বিরত না রাখে, তোমাদেরকে যেন গাফিল না রাখে, তোমাদেরকে যেন বিরত না রাখে। আমওয়ালুকুম, তোমাদের সম্পদ সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। ওমান ইয়াফআল যালিকা, এরূপ যারা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কথা কার? যখন কার? সম্পদের মায়া পড়িয়া, সন্তান সন্ততির মায়া পড়িয়া আল্লাহর পথ থেকে অনেক মানুষ দূরে সরে যায়। আছে না নাই? কথা আছে না নাই? আমার ভাই যারা, অন্য একটা আয়াতে আল্লাহ পাক বলেছেন, খুব লক্ষ্য করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়ালা আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ইন্না মিন আজওয়াজিকুম ওয়ালা আওলাদুকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে দুনিয়ার মানুষ, তোমাদের কিছু কিছু সন্তান, তোমাদের কিছু কিছু স্ত্রী তোমাদের শত্রু। ফাহযারুহুম, সুতরাং তাদের থেকে সতর্ক থাকো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. ولا تطع الكافرين
المنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. وتوكل على الله وكفى بالله وكيلا. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيع. নবীর প্রতি আমাদের ভালোবাসা মহব্বত আছে না নাই? একটু আস্তে বলি, আছে না নাই? একটু জোরে বলি, আছে না নাই? কম না বেশি? কেমন বেশি? একটু নবীর প্রেমে মাতারা হয়ে সবাই শুভ কণ্ঠে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফি। ও আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা করে কান্দি যে শুধু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা وعلى آل سيدنا شفيع। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। মদিনার এই সবুজ মিনার, মদিনার এই সবুজ মিনার মনটাই আমার ছুঁয়েছে। ও আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন
ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বগুড়া জেলার শাহজাহানপুর থানার অন্তর্গত সালনা দক্ষিণপাড়া আল মাদিনা ওয়াক্তিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত বিরাট ইসলামিক জালসা ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদ সাহেব, খতিব সালনা জামে মসজিদ, আল্লাহ পাক তার হায়াতে তৈবা দান করুক, সবাই আল্লাহুম্মা আমিন। সহসভাপতি আপনাদের অত্যন্ত সুপরিচিত, আমারও খুব স্নেহের বড় ভাই জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হাসান ঠনঠনিয়া বগুড়া। আমার আগে যিনি আলোচনা করলেন সুমিষ্টভাষী ইসলামী চিন্তাবিদ, সবারই পরিচিত মুখ হযরত মাওলানা শাহজাদা নুরি শাহ আল চিস্তি নিজামী সাহেব সহ দিগা ওলামায়ে কেরাম ফজল আইজাম, বিশেষ করে আজকের জালসার যিনার প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে এত বড় আয়োজন, আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আসা সম্মানিত মুরব্বী কেরাম, ইয়ং জেনারেশন সম্প্রদায় যুবক ভাইরা, আরও রয়েছেন অত্র এলাকার পর্দা অবস্থানরত আবেদা সলেহা সর্বগুণী গুণান্বিতা মা ও বোনেরা। বক্তৃতার শুরুতে আমি আবারও আমার হৃদয় নিংড়ানো প্রাণ উদার করণ সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতেই জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো থাকার শ্রেষ্ঠ নিয়ামতকে সাথী নিয়ে অসংখ্য মানুষের মাঝখান থেকে বাছাই করে যাকে আল্লাহ পাক জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন, আমরা বসতে পেরে খুশি না বেজার? একটু আসতে বলে খুশি না বেজার? কেমন খুশি! মহান আল্লাহ তাআলাকে শুকরে কাফার আদায় করার মাধ্যমে জানিয়ে দিই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল পর্যন্ত আফসোস করে গিয়েছেন, যে নবী বলেছেন হি ইজ দি ওয়াইস ম্যান হু কন্ট্রোলস হিজ নফস এন্ড ওয়ার্ক ফর দি লাইফ অফ হিয়ার আফটার। কোনো আফসোসও করি নাই, পৃথিবীর জমিনে আসার সাথে সাথে সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি। সে নবীর প্রতি লাখো কোটি দরুদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম আমার প্রাণপ্রিয় দ্বীনি ভাইয়েরা,
এতক্ষণ পর্যন্ত আপনারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনছিলেন, সুরিত কণ্ঠে ওয়াজ শুনছেন, মরার আগ পর্যন্ত শুনবেন। কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস অভাব, সেটা হচ্ছে আমল। কিসের? আমার সাথে কি কথা বলতে পারবেন? একটু হুহা বলবেন। আগে যে মাহফিল হয়েছে তার তুলনায় এখন মাহফিল বেশি, কিন্তু মাহফিল করে সুদেরও বন্ধ করতে পারছি? কথা বলেন। ঘুষ খাওয়া বন্ধ করতে পারছি? হ্যাঁ? বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি। আমার সম্মানিত ভাই জায়েরা, যে আমি এসেছি আপনাদের এই এলাকায়, যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এমন কোন কথা নাই যেটা বলে নাই। আমরা যদি সত্যিকারই আল্লাহর ঘর মসজিদকে যদি ভালোবাসতাম, আল্লাহর কোরআনকে যদি ভালোবাসতাম, তাহলে এই গ্রামের মানুষ এই মাহফিলে না এসে বাড়িতে বসে থাকতে পারতো না। কথা ঠিক না বেঠিক? মাহফিল করার ধান্দা মানুষের, দেখবেন দোকানপাট করে, আছে না? দোকানপাটে আড্ডা করছে। এই পৃথিবীতে মানুষ তিনটা আকর্ষণে ওয়াজ শুনতেছে। 1 নম্বর কোরআন, 2 নম্বর বক্তা, 3 নম্বর তবরক। দেখবেন কিছু কিছু ইউটিউবে ভাইরাল বক্তার লোকজন বেশি হয় না কম হয়? বক্তাক দেখে লোক যাচ্ছে, চিন্তা করুন। আবার কিছু কিছু জায়গায় কোরআনের আকর্ষণের লোকজন আসছে, আবার কিছু কিছু জায়গায় কোরআনও নাই বক্তাও নাই, যখন তবরক দেয় তখন মারামারি লাগে, আছে না? নাই? আমি এখানে যতটুকু লোক আপনারা আছেন, যখন তবরক দেওয়া হয় এর চাইতে একটু না একটু বেশি হবেই। একথা কর নাই? আছে নাই? হ্যাঁ। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই আমাদের কি গন্ডগোল, ঠিক না বেঠিক? বলে এই পৃথিবীতে যত ব্যবসা আছে সব ব্যবসা লাভ লস আছে, কিন্তু একটা ব্যবসার কোনো লস নাই, সেটা সুদের ব্যবসা। ঠিক না? অথচ আল্লাহ পাক আমাদেরকে কি বলছেন একটু ভালো করে শোনেন, যে আমি তোমাদেরকে একটা ব্যবসা শিক্ষা দিচ্ছি, যে 3টা আমল তোমাদেরকে দিচ্ছি, যে আমলটা করলে তোমরা ওই ব্যবসার কোনো লস পাবা না, খালি লাভই হবে, খালি লাভই হবে। আল্লাহু আকবার। যখন কোরআন তিলাওয়াত হবে বলতে হবে আল্লাহু আকবার, কারণ আল্লাহর কথার উপরে কোনো কথা হতে পারে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবা يتلون الكتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله رب العالمين إن الذين নিশ্চয় জানা ইয়াতলুনাল কিতাব আল্লাহ আল্লাহর কিতাব তিলাওয়াত করে আল্লাহর কিতাব কি আল্লাহর কিতাবের নাম কি আল কোরআন আল্লাহ পাক বলছে দুনিয়ার মানুষে তোমরা যদি তিনটা কাজ করো এই তিনটা কাজ করলে এই ব্যবসার কোনো লস নাই আল্লাহু আকবার
সেই তিনটা কাজের মধ্যে প্রথম নাম্বার কাজ হলো ইয়াতলুনাল কিতাবাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কিতাব তিলাওয়াত করো। কলিজায় হাত দিয়ে বলেন তো দেখি, আমরা মুসলমান হিসেবে দাবি করছি কয়জন কোরআন শরীফ পড়তে পারি? কোরআন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সামান্য একটু পড়াই, যে যদি বরপক্ষের লোক এসে বলে যে কোরআন পড়তে পারে কিনা, কি বলবো? ওই যে কোরআন শরীফ নিয়ে শোকেসের উপরে উঠায় রাখছে, মাকড়সা বাসা মানছে, তারপরেও একবার কোরআন খুলে পড়ে না। কোরআন বলে আল্লাহ কোন জায়গায় আমাকে নিয়ে আসলে, আমাকে ধরেও না, ছয়ও না। আছে না নাই? কথা বলে আছে না নাই? আমার বাজারা ইয়াতলুনাল কিতাব আল্লাহর কিতাব। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, কিন্তু রাসূল বলে দিয়েছেন, এ দুনিয়ার উম্মত উম্মতিরা, আমি যাচ্ছি, কিন্তু দুনিয়ার বুকে তিনটা জিনিস রেখে যাচ্ছি, যে তিনটা দিকে নজর করলেই সব হবে। সুবহানাল্লাহ। নজর করলে কি? এক নাম্বার আল্লাহর ঘর মসজিদ, নাম্বার 2 আল্লাহর কিতাব কোরআন। পড়তে পারো না, খুলে অক্ষরের দিকে তাকাও, সব লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। আর নাম্বার 3 হলো হজ করতে 6 লক্ষ 7 লক্ষ টাকা লাগে। যুবক রে, তুমি গরিব মানুষ, হজ করতে পারবা না, তুমি চলে যাও তোমার বাড়িতে। কোন যুবক যদি নেক নজরে বাপ মার দিকে তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক তার আমল নামে লিখে দেয়। নজর করলেই সওয়াব। তিনটা জিনিস আল্লাহর করা, মসজিদ, কোরআন, আর কি? বাবা মা খুব লক্ষ্য করবেন, আমি আজকে একটু পয়েন্ট আকারে কিছু কথা বলে যাচ্ছি। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কারা কারা জান্নাত চান হাত তুলে দেখান তো দেখি। সবাই হাতটা নামান। জাহান্নাম কারা কারা চান হাত তুলেন তো দেখি। জাহান্নামে কেউ নেই, কেউ যাবেন না। আমার বন্ধুগণ, যেহেতু আমরা জান্নাত চাই, জাহান্নাম আমরা চাই না, আজকে আলোচনা চলে আসেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول من يؤذى بالسجود يوم القيامه وانا اول من يؤذى له ان يرث رأسه فانظر الى ما بين الامم ومن خلف مثل ذلك وعن شمال مثل ذلك فقال رجل رسول الله صلى الله عليه وسلم كيف تعرف امتك من بين الامم في بين النوح لامتك قال هم غر معجلون من اسرع وضوء ليس احد كذلك غيرهم الله اكبر আল্লাহু আকবার। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে সিজদা দিতে বলবেন। সর্বপ্রথম আমাকে সিজদা থেকে মাথা ওঠাতে বলবেন। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী বলেছেন, আমার আগে কোন নবী রাসূল সিজদায় যাবে না, এবং আমার আগে কোন নবী রাসূল সিজদা থেকে মাথা ওঠাবে না। অর্থাৎ আমি সর্বপ্রথম সিজদায় যাব, আমি সর্বপ্রথম সিজদা থেকে মাথা ওঠাবো। রাসূল বললেন, আমি সিজদা থেকে মাথা উঠাইয়া সামনের দিকে নজর করব, পিছন দিকে নজর করব, ডান দিকে নজর করব, বাম দিকে নজর করব। আমার নজরের মধ্যে যতগুলি আমার উম্মত উম্মতি থাকবে, সমস্ত উম্মত উম্মতিদেরকে আমি নবী চিনতে পারবো। কিয়ামতের ময়দান হচ্ছে
50,000 বছরের রাস্তার সমান। কয় হাজার? 50,000 বছরের রাস্তার সমান হবে। খুব লক্ষ্য করবেন, এই মুহূর্তে রাসূল বলেছেন আমি আমার হাজার হাজার মাইলের মধ্যে যদি আমার উম্মত উম্মতি থাকে, সমস্ত উম্মত উম্মতিদেরকে আমি নবী চিনতে পারবো। আরেকটা আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যে এই মুহূর্তে আমি হঠাৎ করে দেখব যে আমার উম্মতরা তাফসীর মারিফুল কোরআন তাফসীর জালালাইনে সূরা নাবার 18 নম্বর আয়াতে ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুন আফওয়াজা, এই আফওয়াজার ব্যাখ্যায় তাফসীরকাররা বলেছেন যে কিয়ামতের ময়দানে লোক দলে 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 দৌড়বে। রাসূল বলেছেন এই মুহূর্তে আমি দেখব আমার উম্মতের চেহারা 10 প্রকার রূপদান করে 10টা দল কিয়ামতের ময়দানে উঠবে। কয়টা দল? কথা বলে না, কয়টা? 10টা চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। এই 10টা দলের মধ্যে একটা দল যদি আমি আপনি থাকি, দুনিয়াতে কি জাহান্নামের সার্টিফিকেট নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের সার্টিফিকেট নিয়ে চলে যাবে, এইটাকে কি সুবহানাল্লাহ কওয়া লাগবে? নাউযুবিল্লাহ। হ্যাঁ, নাউযুবিল্লাহ। এইতে জাহান্নামের স্যার, জান্নাতের না, জাহান্নাম। জোরে কর নাউযুবিল্লাহ। আমরা তো হুজুকে বাঙালি, দেখবেন কি পাইলো আর কি না পাইলো ওটা নাই। 1 প্যাকেট বিড়ি অথবা সিগারেট, না হয় 1 প্যাকেট বিস্কিট যদি দেয়, গলা ফাটিয়া স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই, অমক ভাই অমক ভাই, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে একত্র, গরু চুরিতে পাকা ভক্ত। কি বিনিময়? বিড়ি আর সিগারেট। কি হলো? একবারে ফুলের মতো পবিত্র, অথচ ওই হচ্ছে এলাকার সবচেয়ে বড় গরু চোর। কথা ঠিক না বেঠিক বলে? আমাদের নেতা এরকম আছে না নাই? অনেক নেতা দেখবেন মুনাফিকি কালচার, মহল্লার সরল সোজা মানুষদেরকে এমন ভাবে ঠকায় যে চাচা একটা বার ক্ষমতা বসান, একটা বার ভোট দেন, সমস্ত রাস্তা পাকা করে দিব, একটা রাস্তাও কাঁচা রাখবো না। ক্ষমতায় যখন বসায় তখন রডের বদলে দেয় বাঁশ। রডের বদলে দেয় কি? বাঁশ আর কাদো। ঠিক না ঠিক বলেন? এরম নেতা আছে না নাই? কথা আছে না নাই? আমার বন্ধুগণ, নবী আমার বলেছেন আমি দেখতে পাবো আমার উম্মতের চেহারা 10 প্রকার হয়ে গেছে, 10টা প্রকার রূপদান করে কিয়ামতের ময়দানে উঠছে। এই 10টা প্রকারের একটা প্রকার যদি আমি আপনি থাকি, জাহান্নামী একটাও নাই, জান্নাতি। তাহলে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? হ্যাঁ, আজকের আলোচনায় কিন্তু বুঝতে পারবো আমরা জান্নাত যাবো না জাহান্নামে যাবো। কি ভাই, আলোচনা কি করবো? কি করবো? এই আলোচনা কারা কারা শুনবেন না হাত তুলে দেখান তো দেখি। সবাই শুনবেন? চালাক হয়ে গেছেন নাকি তবরক দিয়ে দেবো নাকি? শোনেন, ভালো করে শুনুন। নবী আমার বলেছেন আমি দেখতে পাবো আমার উম্মত উম্মতিরা 10 প্রকার রূপদান করছে। খুব লক্ষ্য করবেন। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুন আফওয়াজা। সাহাবায়ে কেরামগণ নবীজিকে জিজ্ঞাসা করলেন, হুজুর 10টা প্রকারের যে রূপদান করবে এরা কারা হবে? মেহরবানি করে একটু বলেন, আমরা শুনতে চাই। রাসূল বললেন প্রথম নম্বর দল হবে হাত পা কাটা মানুষের দল। এই হাত কাটা, এই হাত কাটা, হাত কেটে পা কেটে কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহ পাকের দরবারে উঠবে। নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর এরা কারা হবে? আমার নবীজি বলেছেন এরা হলো তারা যারা পৃথিবীর জমিনে বেঁচে থেকে যে সকল সন্তানরা মাকে ধরে মারছে, বাপকে ধরে মারছে, এই সকল সন্তানদেরকে হাত পা কেটে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। আপনি এখন বলেন তো দেখি,
বাপ মাকে মারার মতো সন্তান আল্লাহর জমিনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? অধিকাংশ পরিবারে আপনি খোঁজ নিয়ে দেখেন মা বাবার সাথে সন্তানের মিল নেই। কথা বলেন না কেন? বিয়ে করার সাথে সাথে আলাদা হয়ে যাচ্ছে, বোর কথায় ওঠে আর বসে। এই কথা বলুন, কি তবরক দিয়ে দেবো নাকি? হ্যাঁ, তো হুহা বলেন বগুড়ার সোল পুঁটি মাছ মারবির যা মারিয়ানি বল। হ্যাঁ, কথা বলবেন যে বইয়ের কথায় ওঠে আর বসে। অনেক সন্তান মাকে ধরে বাপকে ধরে মারছে। এরকম কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে না নাই? কথা আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার বাজারা আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমার পরে যার ইবাদত করবে সেটা হলো তোমার বাপ মা। কিন্তু ভাইজান, আপনি নিজেই প্রশ্ন করে দেখেন না কেন, শ্বশুরকে যেরকম বাপ বলেন আপনার নিজের জন্মদাতা বাপ কইরকম বাপ বলেন কিনা? রাগ করতেছে? হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জন্য বেহেশত দোজখ। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে ওই মানুষ জান্নাতে যাবে, খারাপ ব্যবহার করলে জাহান্নামে যাবে। এই বাংলার জমিনে পেপার পত্রিকার মধ্যে একটা ঘটনা ঘটেছিল, এটা পেপারে আসছিল। সেটা হলো একটা ছেলে বইয়ের কথা মতো মাকে ধরে মারছে। এমন মারা, মারে ঠ্যাং ভেঙে দিয়েছে। ডাক্তারের কাছে নিয়ে যাইতে দেয় নাই, হাসপাতালে নিয়ে যাইতে দেয় নাই। মাকে মেরে পরের দিন চট্টগ্রামে গিয়েছে, চাকরি করে চট্টগ্রাম। 3 দিন পরে স্ত্রী ফোন দিয়েছে স্বামীর কাছে, স্বামী গো, আমাদের 4 বছরের সেই সন্তান খুব অসুস্থ, তাড়াতাড়ি চলে আস। ছেলে খুবই অসুস্থ, না বাঁচা। স্ত্রীর হন ভাইয়া, স্বামী